আমি মাঝে মাঝে বাজারের ভিতরে একজন অভিভাবকের সাথে বসি, আমারে প্রায় এই কথা শোনায়, আমার সব কিছুর সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে আমার দুইটা ছেলে। তার দুইটা ছেলে আছে, একজনের বয়স হয়তো 10-11 বছর, আর একজন 6-7 বছর। আমি একদিন তারে খুব কঠোর ভাষায় বলছি, আমি বলছি, দেখেন, ছেলেদের উপরে ওইভাবে আস্থা রাখেন না, আপনার দুইও ছেলে বিগড়ায় গিয়ে এমনও হয়ে যেতে পারে, আল্লাহ এমন না করে, শেষ জীবনে এই ছেলে আপনার কোনো কাজেই আসবে না। কেন এই কথা বলেছি? এই ছেলেদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার চাইতে তার চিন্তা, নিজে কিন্তু নামাজ পড়ে, চিন্তা হলো এক ছেলেরে ইউরোপে পাঠাবে আর এক ছেলেরে ব্যবসায়ী বানাবে। এটা বানানো নিষেধ না, কিন্তু ভবিষ্যৎ জীবনে ছেলেরা যে আপনার উপকারে আসবে এর গ্যারান্টি কে দিতে পারে? কত আলেমের ছেলে নষ্ট হয়ে গেছে, কত দরবেশের ছেলে নষ্ট হয়ে গেছে, কত বিদগ্ধ আলেম তার ছেলেদেরকে মানুষ চেনে না। আলেমকে সারা দুনিয়া চিনত, ছেলে এমন হয়েছে ছেলেকে কেউ চেনে না। এই জন্য সম্মানিত ভাই, আমার একটা কথা আপনি মাথার ভিতরে গেঁথে নেন, সন্তানকে মানুষ বানানোর আগে নিজে মানুষ হন, স্ত্রীকে পরিচর্যা করার আগে নিজের পরিচর্যা করেন, সমাজের পরিচর্যা করার আগে নিজের কবর তৈরি করেন, নিজের কবর তৈরি করেন। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, আগে সন্তানের জান্নাত না, আগে মায়ের জান্নাতের চিন্তা না, আগে প্রতিবেশীর জান্নাতের চিন্তা না, আগে ইমাম সাহেবের জান্নাতের চিন্তা না, নিজের আখেরাতের ফিকির আগে করো, নিজের আখেরাতের ফিকির আগে করো। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা আগে নিজেরে বাঁচা, বান্দা আগে নিজেকে বাঁচা, বউকে বাঁচানোর চেষ্টা করতে, ওটা জাহান্নামে গেলে তোর সমস্যা নাই। নূহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। নিজের সন্তান কেনানকে কি বাঁচাতে পেরেছিলেন? ইতিহাস তো আপনারা সকলে জানেন, হুজুরদের মুখে ঘটনা শুনেছেন না? তো সন্তান কোন কাজে আসে? লূত আলাইহিস সালাম জবরদস্ত নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়। লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে আযাব থেকে বাঁচাতে পারেননি, নিজের স্ত্রীকে আযাব থেকে বাঁচাতে পারেননি। এই সমস্ত ঘটনা সামনে রাখলে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সামনে রাখলে সারাদিন আগে ফিকির করা দরকার, সন্তানরে তো জাহান্নাম থেকে বাঁচাবো, এই দায়িত্ব আমার আছে, কিন্তু তার আগে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারছি কিনা। আমি পিতা হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে যাচ্ছি কিনা, যেটা আমাকেও ডুবাবে, সন্তানকেও ডুবাবে। পিতা হারাম উপার্জন করলে পিতা নিজেও ডুববে, আর সন্তান কি হবে? সন্তানও ডুবে যাবে। এজন্য প্রিয় ভাই, আমি যে কথাটা বলেছি, আগে নিজেকে বাঁচানোর চিন্তা করেন। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা। প্রত্যেক মুসলমান নারী পুরুষ একা একা আল্লাহর সামনে হাজির হবে, একা একা। কবরে যাওয়ার সময় স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া যায় না, প্রিয় ছেলেকে সাথে নিয়ে যাওয়া যায় না। দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে যে মা, সেই মাকেও কবরে নিয়ে যাওয়া যায় না। আল্লাহ বলেন, কবরে মাকেও আনতে পারো নাই, হাসরের ময়দানে বান্দা যেদিন আমার সামনে তোমাকে হিসাব দিতে হবে না, ওই দিন মাকে সাথে আনা যাবে না, আব্বাকে সাথে আনা যাবে না। যে বাপ সন্তানের সামান্য বিপদে আগুনে ঝাঁপ দেওয়া লাগলে সন্তানকে বাঁচায়, নিজে আগুনে ঝাঁপ দেয় দুনিয়ার জিন্দেগিতে। যে মা সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেওয়া লাগলে, পানিতে ঝাঁপ দেওয়া লাগলে, আত্মহত্যার প্রয়োজন হলে নিজে আগে আত্মহত্যার দিকে পা বাড়ায়, অথচ এই মা না সন্তানের সাথে কবরে যেতে পারে, না হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে, না সন্তান মাকে পরিচয় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে বন্ধুর জন্য আজকে রাতের পরে রাত আমাদের জিন্দেগি কেটে যাচ্ছে,
যে বন্ধুর জন্য মদের বোতল, যে বন্ধুর প্ররোচনায় মদের বোতল হাতে নিয়েছি, গাঁজা সেবন করেছি, ইয়াবা খেয়েছি, ক্যারাম বোর্ড খেলেছি, জুয়া খেলেছি, অশ্লীল সিনেমা যে বন্ধুর হাত ধরে দেখা শুরু করেছি, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলছেন ওই বন্ধুই হলো তোমার শত্রু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে তোমার বন্ধু হবে তোমার এক নম্বর শত্রু, ওই বন্ধু যাদের কথা এতক্ষণ বললাম। এরপরে হাসরের ময়দানে আমার থেকে কে লুকিয়ে থাকবে? দুনিয়াতে যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করেছে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, হাসরের ময়দানে আমার মা আমাকে পরিচয় দিবে না, আল্লাহর ঘোষণা। আল্লাহ সতর্ক করে দিয়েছেন বান্দা। হ্যাঁ, যদি নেককার হয় তাহলে কথা ভিন্ন, নেককার হলে আলাপ ভিন্ন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে বন্ধু যদি মুত্তাকি হয়, মুত্তাকি বন্ধু কাজে আসবে। ইমাম সাহেব যদি আপনার বন্ধু হয়, আল্লাহ ইমাম সাহেবকে নাজাত দিলে ইমাম সাহেব আপনার কাজে আসবে। মুয়াজ্জিন সাহেব যদি আপনার বন্ধু হয়, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে নাজাত দিলে আপনার কাজে আসবে। কিন্তু যে বন্ধু আপনাকে হাত ধরে হারাম ব্যবসা শিখায়েছে, ওই হারামি হাসরের ময়দানেও আপনার সাথে হারামিপনা করবে। এটা আমার কথায় কষ্ট নিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। নেক আমল করে যদি পিতা সন্তান আমরা বরাবর না হই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি, পিতাও ভেগে যাবে, পিতা সন্তানের পরিচয় দিবে না। অসাহিবাতিহি, যে স্ত্রীর পার্লারের খরচ বহন করতে গিয়ে, শাড়ি চুরির খরচ বহন করতে গিয়ে হারাম উপার্জন করেছে, স্ত্রী স্বামীকে চিনবে না। অসাহিবাতিহি, নো, চিনি না তোমারে আমি, চিনবে না। সন্তানের তো প্রশ্নই আসে না, বাণী, সন্তান তো চিনবেই না, পিতামাতার পরিচয় দেবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে ঘটনাটা আপনাদেরকে শোনালাম, এখান থেকে শিক্ষা নেন, আমিও শিক্ষা নেই। মাত্র এক মিনিটের মধ্যে 300 মানুষের জীবন শেষ হওয়ার সাথে সাথে এই পরিবারগুলোর আশা ভরসা সব মাটির সাথে ধুলায় মিশে গেছে। ইউরোপে গিয়ে সুন্দর জিন্দিগি লালন পালনের স্বপ্ন 1 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে, 59 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। উড্ডয়ন করলো, বিধ্বস্ত হলো, জিন্দিগি শেষ। আজরাইল হাজির, 141 জনের জান, 241 জনের জান একবারে কবজ করে নিয়ে চলে গেছে। অতএব ভাই বোঝার চেষ্টা করেন, এইখান থেকে আপনি আমি বাড়ি ফিরে যেতে পারবো, এর গ্যারান্টি কে আমাদেরকে দিতে পারে?